আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। পবিত্র রমজান মাসে আমি সকলকে জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা ও ভালোবাসা। আমি যে বিষয়টা আপনার সামনে আলোচনা করতে চাচ্ছি, আমি বর্তমান অবস্থান করতেছি উলিপুর পুরাতন অন্তপুর চর এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে ধুধু করা মাঠ, এখানে নদী, মরুভূমির মতো দেখা যাচ্ছে। চর এলাকায় বর্তমানে অবস্থান করতেছি। আমি এখানে আসছিলাম মূলত একটু ঘোরার জন্য। এখানে আসার পরে যে বিষয়টা আমি দেখতে পারলাম, আমার চোখে ধরা পড়লো, এখানে অবৈধভাবে অনেক ট্রাক্টর, ছয় চাকার গাড়িগুলা এখানে এসে বালু উত্তোলন করতেছে অবৈধভাবে। আমি যতটুকু এখানে আসার পরে খোঁজ পেয়েছি এবং জানতে পেরেছি, সেটা হলো পুরাতন অন্তপুর নদীর ঘাট থেকে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার দূরে এরকম ছয় চাকার গাড়িগুলা এরা এসে নদীর মাছ থেকে, নদীর প্রায় একবারে পানির কাছ থেকে তারা এভাবে প্রতিদিন তারা এই গাড়িতে করে বালু এখান থেকে অবৈধভাবে নিয়ে যাচ্ছে। মানে আমি যতটুকু জানতে পারলাম যে তারা এখানে বালু তোলা তাদের কারণ হলো একটাই, যে তারা নদীর ঘাটে, অর্থাৎ পুরাতন অন্তপুর নদীর ঘাটে আগে বালু উত্তোলন করা হয়েছিল। ইদানিং সে বিষয়ে যখন পদক্ষেপ নেওয়া হয়েছে, তখন তারা নদীর ঘাটে বালু তুলতে পারতেছে না। এই কারণে তারা প্রশাসনকে ফাঁকি দিয়ে তারা বর্তমান এখন নদীর ঘাট থেকে নিয়ে শুরু করে 2.5 থেকে 3 কিলোমিটার দূরে তারা অবৈধভাবে এখন বালু উত্তোলন করতেছে। যে এখানে অবৈধভাবে যেভাবে বালু উত্তোলন করা হয়, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখান থেকে প্রায় দূরে দেখা যাচ্ছে, ওদিকে একটু জুম করেন, এদিকে দেখা যাচ্ছে, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে ছয় চাকার গাড়িগুলা আসতেছে। এই যে একটা গাড়ি যাইতেছে, এইভাবে পর্যায়ক্রমে গাড়িগুলা এইভাবেই প্রতিদিন আসে এইভাবে বালু তারা অবৈধ উত্তোলন করে। যে একটা গাড়ি দেখতেছেন, আপনারা তখন দেখলেন যে কিভাবে অবৈধভাবে তারা আসলে বালু উত্তোলন করতেছে। আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখাইলাম। তো আমি উলিপুরের প্রশাসনকে আমি অব্যাহত করব যে তারা যেন এই অবৈধভাবে যে বালু উত্তোলন করতেছে, নদী ভাঙন কমবে না, আর নদী ভাঙন বাড়বে। এভাবে যদি অবৈধ বালু উত্তোলন করে, আমি প্রশাসনকে জানাবো, বিশেষ করে তারা যেন এর বিরুদ্ধে একটা পদক্ষেপ নেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে প্রশাসন এবং এমপি সাহেব, ব্যারিস্টার সালি সাহেবের পর্যন্ত যে ভিডিওটা পৌঁছে যায়। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।